নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর চলুন ঘুরে আসি বর্ধমানের কঙ্কালীতলা। আমরা তো বীরভূমের কঙ্কালীতলা গেছি, এটাও বর্ধমানে কঙ্কালীতলা বলে। তাও বর্ধমানে আমার পিসির বাড়ি, তা ওখানে গেলেই আমরা কঙ্কালীতলায় যাই। এত ভালো লাগে জায়গাটা। দেখুন, এই যে গেট দিয়ে ঢুকে যাচ্ছি আমি, আমার ভাইয়ের বউ, আমার কাকি, আমার কাকির মেয়েটা, আমার ছেলে, আমরা বর্ধমানে গেছিলাম। তা ওখানে গেলে আমরা একদিন কঙ্কালীতলা যাবই। এত সুন্দর লাগে না, আমার খুব ভালো লাগে, মনটা শান্তও হয়ে যায়। দেখুন, এই যে আমরা যাচ্ছি মন্দিরের গেট থেকে। শনি মঙ্গলবার খুব ভিড় হয়, কিন্তু শনি মঙ্গলবার ছিল না, কিন্তু এমনি সময় খুব ভিড় হয়। কতটা জায়গা, কতটা এরিয়া নিয়ে এত সুন্দর কঙ্কালীতলা। আর মায়ের মন্দিরটাও দারুণ। আমি যখন ছোট ছিলাম তখন যখন যেতাম তখন এত সুন্দর ছিল না। এটা রিসেন্ট বছর 10 ধরে হয়েছে। এটা হলো বৃদ্ধাশ্রম। যেই সব বাবা মায়েরা সন্তানরা দেখে না বা কিছু, এখানে থাকে তারা। এখানে এরা বৃদ্ধাশ্রম, সব বয়স্ক মানুষেরা সব এখানে থাকে ওখানে। আর এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, কঙ্কালীতলা বলে ওরা। তারপরে শীতকালে বড় ফাংশন হয় এখানে, সব বড় বড় সেলিব্রিটিরা সব আসে এখানে। তখন আর যাওয়া হয় না, কিন্তু বর্ধমানে গেলে এখানে ভাইয়ের বউর সাথে আমরা যাবই। এত ভালো লাগে জায়গাটা। এখানে আবার প্রতিদিন 10 টাকা করে ভোগ খাওয়ানো হয় সকালবেলা, মানে গিয়ে কুপন কাটতে হয়। দুপুরবেলা ভোগের ব্যবস্থা আছে। খুব সুন্দর মন্দিরটা দেখুন, এত সুন্দর। একটা বিষ্ণুপুর টাইপের, মানে টেরাকোটার মন্দির টাইপের, মানে দেখতে এত ভালো লাগছিল। তা গেলাম, ঠাকুরমশাই ওখানে পুজো দিচ্ছিল, তা আমরা একটু ছবি টবি তুললাম। খুব সুন্দর মন্দিরটা, আর এত ভালো লাগে না। এই দেখুন, এখানে বিয়ে হয়, গণবিবাহ হয় এখানে প্রচুর শীতকালে। পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভালো, অনেক সমাজমূলক কাজ হয় এখানে। তা হলো, গেলাম মন্দিরে। এবার এই ভেতরে যাব আমরা। গিয়ে দেখুন, এই মাকে দেখাচ্ছি। মায়ের মুখটাও খুব সুন্দর, পাথরের ওপরে। এটা শোনা যায় যে দামোদর নদী থেকে নাকি একে পাওয়া গেছে, এই মাকে। মা খুব জাগ্রত। এই যে এখানে হোম হয়, তা মায়ের কাছে কিছু চাইলে না পাওয়া যায়। মা খুব জাগ্রত। আমার তো খুব ভালো লাগে, ভালো লাগে বলে আমি গেলেই প্রত্যেক বছর যাই। সুন্দর, দেখুন মায়ের মুখটা। এই দেখুন, ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করছে এই সন্ধ্যাবেলা। এই যে কখনো কেউ বর্ধমানে গেলে ওখান থেকে, বর্ধমানের ট্রেন থেকে নেমে কোনো বাসে বলবেন যে আমরা হলো কঙ্কালীতলা মন্দিরে যাব। যে কোনো বাস, টোটো আপনাকে নিয়ে যাবে বর্ধমান স্টেশনে নেমে, ওখান থেকে টোটোয়। খুব সুন্দর মায়ের এই মুখটা। দেখুন, এই যে পুজো হচ্ছে, এই সন্ধ্যা আরতি হবে। মা সবার মঙ্গল করো, মা সবাইকে ভালো রাখো। এই যে বসে বসে সন্ধ্যা আরতি দেখছি। এই যে এবার এই যে বৃদ্ধাশ্রমটা একটু দেখে নিন। এই যে বৃদ্ধাশ্রমটার নাম হলো নবনীর বৃদ্ধাশ্রম। খারাপ লাগে, এই বয়স্ক মানুষগুলো এখানে থাকে সন্তান ছেড়ে। সন্তানেরা সব বাবা মাকে এখানে রেখে যায় বৃদ্ধাশ্রমে। এই যে এটা হলো ভোগ ঘর। এই ঘরে হলো ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দিন। প্রচুর ভক্ত খায়, প্রচুর ভক্ত। এক এক দিন এক রকমের মেনু হয়, খিচুড়ি হয়, কোনো দিন পোলাও হয়। খুব সুন্দর ভোগ, তো ভোগের কোনো ইয়ে হয় না। ভোগ ভোগ, মায়ের ভোগ। তা আমি শুনেছি ভাইয়ের বউর মুখে, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি এখন। ওটাও ভাগ্যের ব্যাপার। কোনো মন্দিরে গিয়ে প্রসাদ পাওয়া, সেটাও ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে কখনো হবে না, সে যতই চেষ্টা করো। ভাগ্যে থাকলে, মা যদি চায় না যে আজকে আমার ভোগ, সে সন্ধেবেলা হলেও তাহলে একটা বাতাসা হলেও পাবে। আমি এটা ফলো করেছি। মা যদি না চায়, সেখানে যাওয়াও যাবে না। আর মা যদি না চায়, মায়ের ভোগও কেউ পাবে না। মা যেটা চাইবে সেটাই হবে। এই তো কত মন্দিরে কত প্ল্যান করি, আজ যাব কাল যাব, কিন্তু মা না ডাকলে সেখানে আর যাওয়া যায় না। মা ডাকবে, তারপরে যতই বলি যে আজকে যাব আজকে যাব, কিছুতেই যেতে পারবো না। তো মা ডাকবে, তারপরে খুব ভালো লাগবে। গেলে একবার ঘুরে আসবেন বর্ধমানে, যদি কখনো কেউ যান, গেলে এটাই ঘুরে আসবেন। স্টেশনে নেমেই টোটোওয়ালাকে বলবেন কঙ্কালীতলা যাব, নিয়ে যাবে। 30 টাকা টোটো ভাড়া নেবে, পুরো মন্দিরের সামনে নামিয়ে দেবে। বর্ধমানে না, ওই যে ঢেকে দিয়েছে, মায়ের আরতি হচ্ছে যখন, মায়ের মুখটা ঢেকে দিয়েছে।
বর্ধমানে আমি দেখলাম বর্ধমানে অনেক কিছু ঘোরার জায়গা আছে। আমরা আগের বারে গেছিলাম এই যে ইসে মায়ের মন্দিরে, ওখানে একটা বড় মা কালীর মন্দির আছে। তারপরে এই যে কঙ্কালীতলা, অনেক কিছু দেখার আছে। আমরা গেলেই ঘুরতে বেরোই। তারপরে 108 শিব মন্দির আছে বর্ধমানে, অনেক কিছু ঘোরার। আমার পিসির বাড়িতে যাই, আজ আমার পিসি নেই, কিন্তু পিসি থাকতে আমি অনেক ছোট্টোবেলা থেকে পিসির বাড়িতে গেলেই আমরা এই সমস্ত সব ঘুরি। আমরা এত ভালো লাগে, কিন্তু পিসি নেই তো মনটা ওখানে খারাপ। তাও ওই যাই একটু, সে ছোটোবেলা থেকে যেতাম তো মনটা পড়ে থাকে, কিন্তু যাই, বাড়িটা পুরো ফাঁকা, পিসি যেখানে নেই। এ দেখুন পিছনে একটা পুকুর হয়েছে, পুকুর আছে, সেই পুকুরটায় এই যে দেখুন পুকুরের কাজ চলছে, চারদিকে জল তুলে। এখানে না আগে যখন আমি গেছিলাম তখন ওখানে বোর্ডিং হতো, সব বোর্ডিং করতো সব। এই যে এখানে নাকি আরতি হবে শুনলাম, এই ছোটো ছোটো জলের ওপরে পিলার করে মন্দির করেছে, এখানে নাকি গঙ্গা আরতি, সন্ধ্যেবেলা আরতি হবে। এরপরে আবার যখন যাব তখন দেখবো ওটা হয়ে গেছে। খুব সুন্দর জায়গাটা, পুকুরের পাড়ে বসলেই সময় কেটে যায়। পুকুরের মধ্যে কত হাঁস সন্ধ্যেবেলা। আগে যখন বোর্ডিং হতো, এই কাজ হচ্ছে বলে মনে হয় বোটগুলো বন্ধ। খুব সুন্দর, যে দেখুন সিঁড়ি, সবাই বসে আছে, গরমকালে খুব সুন্দর হাওয়া, দারুণ। কখনো কেউ গিয়ে একটু ঘুরে আসবেন, গেলে বর্ধমানে দেখবেন দারুণ জায়গাটা।